বাংলাদেশে মানবিক সংকট চলছে বলে জানিয়েছে জাতিসংঘ। এছাড়া বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের সময় সাংবাদিক নিহত হওয়া ও পরবর্তী সাংবাদিকদের আটক করার ঘটনায় নিন্দা জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘ বলেছে, মানুষের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রক্ষা করতে হবে। এছাড়া জাতিসংঘ যে কোনো জায়গায় সরকারকে সাহায্য করতে সবসময় প্রস্তুত বলেও জানানো হয়। স্থানীয় সময় বুধবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে দেওয়া বিবৃতিতে এবং সাংবাদিকের করা প্রশ্নের জবাবে মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব মন্তব্য করেন। বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা ও সংঘর্ষ ও হত্যাকাণ্ডের বিষয় জানতে চাওয়া হলে তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন স্থানে ছাত্রছাত্রীদের ওপর দমন নিপীড়ন চলছে। ক্ষমতাসীন কর্তৃপক্ষ কি জাতিসংঘের সহায়তা চেয়েছে এবং জাতিসংঘ কি রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের পরিচালিত কোনো তদন্তের সহায়তা করবে বা জাতিসংঘ কি কোনো সহায়তা করবে কিনা জানতে চাওয়া হয়। জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার মতো কিছু বিষয় রয়েছে। অবশ্যই যে কোনো জায়গায় সেই সব সরকারকে সাহায্য করার জন্য আমরা সর্বদা প্রস্তুত। কিভাবে আমরা সেই কাজটি সর্বোত্তমভাবে করতে পারি তা আমরা দেখব। জাতিসংঘ মহাসচিব আরও বলেন, বাংলাদেশে বিক্ষোভে সরাসরি তাজা গুলিবর্ষণ, গোলা বারুদের ব্যবহার নিয়ে আমরা নিন্দা জানাচ্ছি। বাংলাদেশে বা অন্য কোথাও হোক না কেন, জনগণের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রক্ষা করতে হবে এবং সাংবাদিকদের স্বাধীন ও বাধাহীনভাবে কাজ করার অধিকার রক্ষা করতে হবে।